বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। যেহেতু ভ্যাকেশনের সময় চলছে তাই আমরাও কয়েকদিনের জন্য একটু ভ্যাকেশনে গিয়েছিলাম। তো সেখানকারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে যখন ভ্যাকেশনে যাই তখন সারাদিন ঘোরাঘুরির পর রাতে অনেক বেশি টায়ার্ড থাকি, যার কারণে সাথে সাথে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন একে একে আমি আপনাদের সাথে সবগুলো ভিডিওই শেয়ার করব। তো এই তো রাতের বেলায় আমি লাগেজটা গুছিয়ে নিয়েছি, যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে নিয়েছি। আসলে যেহেতু 4 দিনের জন্য যাচ্ছি তাই এক্সট্রা আর কোনো লাগেজ নেইনি, মিডিয়াম সাইজের একটা লাগেজে আমাদের সবার কাপড় চোপড়গুলো নিয়ে নিয়েছি। এখন সকালবেলা বাচ্চাদেরকেও কাপড় চোপড় দিয়ে এসেছি রেডি হওয়ার জন্য। আর এদিকে আমি আমার জন্য একটি সুতির ড্রেস বের করে নিয়েছি, কারণ ট্রাভেলিংয়ের সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে সুতির ড্রেস পরতে। এটা অনেক বেশি কমফোর্টেবল। আর যেহেতু ওয়াসিফ সবসময় আমার কোলের মধ্যেই থাকে, গায়ের উপরে গড়াগড়ি করে অনেক বেশি, ছোট মানুষ, তো এই জন্য আমি সুতির ড্রেসটাই প্রেফার করি। আর এইদিকে দুটি ফিঙ্গার রিংও বের করে নিয়েছি। আমি আসলে গোল্ডের কোনো রিং এখন পরতে চাইনি, শুধুমাত্র যেটা সবসময় রাফ ইউজ করছি ভেবেছিলাম সেটাই পরবো, কিন্তু আপনাদের ভাইয়া বারবার করে বলছিল যে এখান থেকে একটা রিং পরার জন্য। আসলে এই দুটো রিং আপনাদের ভাইয়া গত মাসে আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করেছিল রেগুলার ইউজের জন্য। আমি আসলে তেমন একটা পরি না, পরে আবার খুলে রেখে দিই, তো এটা তো আপনাদের ভাইয়া খুব বিরক্ত। তো যাই হোক, এখান থেকে এই রিংটাই আমি পরে নিয়েছি, কারণ এটা অন্য রিংটার তুলনায় কিছুটা হালকা মনে হয়েছে। আর এখানে যে মিনার কাজ করা যে রিংটা, এটা একটু ভারী, তো এটা আমি রেখে দিয়েছি। তো এই তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আপনাদের ভাইয়াও দরজা লক করে আসবে। তো এদিকে বাচ্চারা তো খুবই এক্সাইটেড যে অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছে। আসলে দেশে যাওয়ার একটা ইচ্ছে ছিল, কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, সেহেতু ভাবলাম কোথাও থেকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি, ওদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। আমার ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি। যারা ভিডিও দেখা শুরু করেছেন তাদেরকে বলবো ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওতে একদমই নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা একটু সকাল সকালই বেরিয়ে গেছি, আমাদের ফ্লাইট ছিল 10টায়। তো আমরা 8টার সময় বেরিয়ে গেছি, যেহেতু রাস্তায় ট্রাফিকের একটা ব্যাপার আছে, অনেক সময় একটু জ্যাম থাকে, তো এই জন্যই আগে আগে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, আমাদের এই ট্রিপে কিন্তু আমার এক ফ্রেন্ডও তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে। আমরা দুইটা ফ্যামিলি একসাথে যাচ্ছি। আসলে এটার মধ্যে এক ধরনের মজা আছে, একা যাওয়ার চেয়ে কাউকে সাথে নিয়ে গেলে অনেক বেশি মজা পাওয়া যায়। এইদিকে বাইরে প্রচণ্ড গরম ছিল, বাচ্চারাও বিরক্ত হচ্ছিল, বিশেষ করে ওয়াসিফ। ও তো গাড়িতেই উঠতে চাচ্ছিল না, যে ওর কাছে অস্বস্তি লাগে গাড়িতে ওঠাটা। তো কিছুই করার নাই, আসলে এয়ারপোর্ট পর্যন্ত তো আমাদেরকে যেতেই হবে। ও চাচ্ছিল বারবার উইন্ডোটা ওপেন করার জন্য, কিন্তু বাইরের বাতাসটাও অনেক বেশি গরম। তো ওকে কোনো রকম বুঝিয়ে রাখছিলাম, কিন্তু ওর কোনো কিছুই ভাল লাগছিল না। তো যাই হোক, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
তো এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তো আমরা এখন ওয়েট করছি আমার ফ্রেন্ডের জন্য। তো ও আসলেই আমরা একসাথেই চেকিং করব। আর এদিকে ওয়াসিফের মুডটা ভালো ছিল না, তাই ওকে একটু ঠিক করার চেষ্টা করছি। তাই তো আমার ফ্রেন্ডরা এসে গেছে। তো আসলে ওরা যখন এসছে সেই সময়টা আমি আর ভিডিও করতে পারিনি। আর তাছাড়া আমার ফ্রেন্ডটা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই কোনো ভিডিও সেভাবে করা হয়নি। তো যাই হোক, আর এদিকে আমরা চেকিংয়ের জন্য ওয়েট করছি। তো আমাদের চেকিং হয়ে গেছে, কিন্তু ওই যে সময় বেশি লাগাতে ওয়াসিফ বিরক্ত হয়ে যাচ্ছে বারবার। এখন আবার আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে প্লেনের জন্য। তো আমরা ওয়েটিং রুমে গিয়ে একটু বসবো। আর এই তো দুই ফ্রেন্ড নিজেদের মতো করে বসে বসে গল্প করছে। আসলে এটাই অনেক ভালো লাগছে যে এখন ওদের মুডটা ভালো। আর এখন আমরা প্লেনে বসে পড়েছি, আর প্লেনটাও রানওয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রানওয়েতে অনেকগুলো প্লেনই আগে থেকেই দাঁড়ানো ছিল, তো সেগুলো একে একে ফ্লাই করছে। এরপরে আমাদেরটাও ফ্লাই করবে, তাই অনেকক্ষণই বলতে গেলে আমাদের এখানে ওয়েট করতে হয়েছে। আমাদের প্লেনটা এখন আকাশে, আর এখন ওয়াসিফের একটু শান্তি। এখন ওর কাছে ভালো লাগছে, আসলে উপর থেকে যখন দেখছে তার কাছে ভালো লাগছে। তো এই তো বোনের কোলে শুয়ে থাকতে থাকতে সে ওখানেই ঘুমিয়ে পড়েছে। এবারের ফ্লাইটে সে আমাকে খুব কম জ্বালিয়েছে, বেশিরভাগ সময় সে তার বোনের কাছেই ছিল। আর মাশাআল্লাহ তাহিয়াও অনেক সুন্দর করে ওকে টেক কেয়ার করেছে। এই যে উপর থেকে আকাশের মেঘগুলো দেখতে এত ভালো লাগে। আমি যতবারই প্লেনে ট্রাভেল করি ততবারই আমি এই ভিডিওগুলো করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। 1.5 ঘন্টা পর আমাদের প্লেন ল্যান্ড করলো, আমরাও নেমে পড়েছি। এখন সোজা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তবে হ্যাঁ, তার আগে আমরা সবাই লাঞ্চটাও করে নেব, যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে আর আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আমরা যখন বেল্ট থেকে আমাদের লাগেজটা নিতে এসেছি তখন আমরা বেল্টের মধ্যে আমাদের কোনো লাগেজ পাইনি। তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখলাম একটা সাইডে আমাদের লাগেজগুলো দাঁড় করানো আছে। আসলে এখানের যারা কর্মীরা আছেন তারা খুব সুন্দর করে সবার লাগেজগুলোকে একটা সাইড করে রেখে দেন, যার যেটা লাগেজ তারা এসে সেটা সেখান থেকে নিয়ে যান। অথচ আমি আমাদের দেশের কথা বলছি যে সেখানের এয়ারপোর্ট থেকে আমরা আমাদের লাগেজগুলো মাঝে মাঝে হারিয়ে ফেলি, চুরি হয়ে যায়। আসলে এখানে দেখলাম না আমি এই জিনিসটা, এখানে সুন্দর করে সবগুলো লাগেজ একটা সাইডে করে রেখে দিয়েছে, মানে খুব ভালো লেগেছে আমার কাছে এই জিনিসটা। তো
তো এই তো এয়ারপোর্টে আমরা কিছুক্ষণ বসে থাকার পরে গাড়ি আসলো, এরপরে আমরা গাড়িতে করে আবার রওনা দিয়ে দিলাম। যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন সবার আগে লাঞ্চ করা, তারপর আমাদের বাসায় গিয়ে একটু রেস্ট করা। আসলে এইখানে আসার আগেই আমরা আমাদের জন্য একটা যে কয়দিন থাকবো সে কয়দিনের জন্য একটা গাড়ি আর একটা বাড়ি বুক করা হয়ে গেছে, যেটাতে আমরা এই 4 দিন থাকবো। বাইরে অনেক বেশি গরম ছিল, নিউ ইয়র্কেও আমরা আসার সময় দেখেছি অনেক গরম। তো যাই হোক, গরম হলেও বাতাসটা একটু ঠান্ডা ছিল আর প্রচুর বাতাস ছিল, তো এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি, নিউ ইয়র্কের খুব কাছাকাছি কানাডাতে। এখন আমরা এসেছি আমাদের লাঞ্চটা সেরে নিতে। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি, আরাবিয়ান। তো এখানে যে কোনো একটাতেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। তো আমরা একটি আরাবিয়ান রেস্টুরেন্টে এসেছি। এখানে এসে ভালোই লেগেছে, ওদের একটা সাইডে নিচে বসে খাওয়ারও একটা ব্যবস্থা ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে বসে পড়েছি। আর আজকের খাবারটা অর্ডার দেওয়া হয়েছে বাচ্চাদের পছন্দেই, ওরা যেটা পছন্দ করেছে সেই খাবারটাই সবার জন্য অর্ডার দেওয়া হয়েছে। খাবারটা শেষ করেই আমরা বেরিয়ে পড়েছি। এখন আসলে শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছিল, তো ভাবলাম সবাই মিলে একটু বাসায় যাই, সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার বের হব। তো সবাই মিলে এখন বাসার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তো এই তো বাড়ির কাছেই চলে এসেছি। তো গাড়িটাকে পার্ক করে আমরা এরপর বাসায় চলে আসছি। বাচ্চারা অলরেডি বাসায় ঢুকে গেছে। আসলে এত রোদ, অনেক বেশি টায়ার্ড লাগছিল, হাঁটতেও মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। আর বাসায় আসতেই ফয়সাল আমাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম জানালো। আসলে ফয়সাল হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে, তো খুব ভালো লেগেছে আসলে এই জিনিসটা। এই হচ্ছে বাড়িটা। তো এখানে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর যেহেতু আমরা এখন আবার বের হব তাই আর ড্রেস চেঞ্জ করিনি। তো বের হওয়ার আগে চিন্তা করলাম আপনাদের সাথে পুরো বাড়ির একটা ভিডিও শেয়ার করি, এতে করে আপনারা যদি কেউ এখানে আসতে চান বেড়াতে, তাহলে এই ধরনের একটা বাড়ি বুক করলেই কিন্তু অনেক আরাম করে থাকা যায়, নিজের মতো করে, চাইলে রান্নাবান্নাও করা যাবে। তো যাই হোক, এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সিঁড়িটা। আর এই তো এখানে একটা ডাইনিং আছে, আবার এখানে একটা সুন্দর কিচেনও আছে, চাইলে কেউ রান্নাবান্না করেও খেতে পারবে। তো আমাদের যেহেতু রান্নাবান্নার কোনো প্ল্যান নেই, তাই আমরা কোনো রান্নাবান্না করব না, টুকটাক হয়তো কিছু লাগলে সেটা গরম করে নিব। আর এই জায়গাটায় কিন্তু একটা ওয়াশিং মেশিনও আছে, কাপড় ক্লিন করতে আপনার জন্য খুবই সুবিধা হবে। আর এদিকে তো মেন এন্ট্রান্স, এরপরেই আমি চলে যাব দোতলায়।
তো দোতলার মধ্যে দুটো বেডরুম আছে, একটা লিভিং রুম আছে। তো এই যে এখানে একটা বেডরুম, এই বেডরুমের মধ্যে আপনার ভাইয়া আর তাহিয়া, এই পাশে তাওসিফ আছে, ওরাই জাস্ট একটু এখনও শুয়ে আছে। আর এইদিকে আরও একটা বেডরুম, এখানে ওয়াশরুম, আর এই তো একটা লিভিং রুম আছে। মানে নিজেদের মতো করে যে কয়দিন থাকবেন বেশ ভালোভাবেই থাকা যায়। আসলে সব কিছু অনেক সুন্দর করে গোছানো ছিল, বাচ্চারা যেহেতু আছে তা তো বুঝেনি যে ওরা সব কিছুই এলোমেলো করে ফেলে। আর এই হচ্ছে 3 তলার বেডরুম। এই বেডরুমটা অনেক বড়, মাস্টার বেড যাকে বলে। তো এটা চাইলে আলাদা একটা বেডও করা যাবে এখানে, আর অনেক বড় একটা ওয়াশরুম আছে এখানে। বেশ ভালোই লেগেছে আসলে আমার কাছে এই বাড়িটা। আমরা যে কয়দিন ছিলাম সবাই অনেক ভালোভাবেই ছিলাম, নিজেদের মতো করে সব কিছু ব্যবহার করা যায় এখানে। তো এ তো বাইরের অবস্থা, সূর্যের তাপটা অনেক বেশি, তো তারপরও কি করব, বসে থাকতে তো আর পারবো না, এখানে তার বসে থাকতে আসিনি, তাই না? তো এই তো গাড়ি বের করা হচ্ছে, আমরা আবার সবাই মিলে একটু বের হব। আর কোথায় যাব এখন সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।